রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঝাড়টার সব দেওয়া হয়ে গেছে ঘরটার। আর এখন স্নান করে এই যে তুলসীজিতে জল ঢেলে দিচ্ছি। প্রত্যেক দিন তুলসীজি, শিবজি, সূর্য দেবতা সবাইকে জল অর্পণ করি। আর এখন তো অনেক ঠান্ডা পড়ে গেছে, যার জন্য তুলসী গাছটা ঢেকে দেওয়া হয়েছে। তুলসী গাছ ঢেকে দিলে গাছটা ভালো থাকে, তা না হলে এত ঠান্ডা গাছটা কিন্তু ঠান্ডায় একদম মরে যাবে। আর তুলসী গাছ কিন্তু বাঁচিয়ে রাখা খুবই দরকার, কেননা আমাদের তো গোপাল সোনা আছে। গোপাল সোনার ভোগে কিন্তু প্রত্যেক দিন অনেকগুলো তুলসী পাতা আমাদের লাগে, যার জন্য তুলসী গাছটাকে ঢেকে দেওয়া হয়েছে। আর সকালে এই যে একটা ভেজা কাপড় দিয়ে রান্নাঘরটা আর একবার একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা গোপাল সোনা রান্নাবান্না করবো তো, যার জন্য। আর গোপাল সোনা রান্নাবান্না করতে গেলে কিন্তু সবসময় নিজে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, তেমন রান্নাঘরটাকেও পরিষ্কার রাখতে হয়। আর রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস, যার জন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদের মহিলাদের কর্তব্য। আর বিশেষ করে রান্নাঘরে কখনো বাসি কাপড় যেন তো আসতে নেই। অনেকে আছে রাত্রেবেলা যে জামা পরে ঘুমায় সেটা পরে কিন্তু রান্নাবান্না করে সকালের, সেটা কিন্তু একদমই করতে নেই। স্নান করতে না পারো, ড্রেসটা অন্তত চেঞ্জ করে আসা উচিত, কেননা শীতকালে তো সবার পক্ষে স্নান করা সম্ভব হয় না, যার জন্য রাত্রির বাসি কাপড়টা কিন্তু পাল্টানো উচিত। আজকে করব বাঁধাকপি ভাজা, সিম আলু ভাজা, আর করব মুসুরির ডাল। আর রুটি বানাবো, রুটি আমরা সকালে খাবো, ছেলেকে স্কুলে লাঞ্চে দিয়ে দেবো। বাঁধাকপি ভাজা হয়ে গেছে, আর হিটারে এই যে সিম আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। কারেন্ট আসছিল তো, যার জন্য হিটারে বসিয়ে দিয়েছি। আর ছেলে যেটা খেয়ে যাবে, স্কুলে নিয়ে যাবে, সেটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। আটা মাখানো রয়েছে, যখন বানাবো। আর এদিকে মুসুরি ডালটা ধুয়ে রেখেছি। ভাতও কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু সকাল আর দুপুর একবারে রান্না করে রাখি। আর এখন রুটি বানাচ্ছি ছেলেকে স্কুলে দেবো, যার জন্য। ছেলেকে ভাত খাইয়ে স্কুলে পাঠাই, কেননা অনেকটা সময় স্কুলে থাকে তো। এই যে 7:30টার সময় স্কুলে যাবে, আর কিন্তু 2:30টার সময় আসবে, যার জন্য সকালে ওকে আমি সবসময় একটু ভারী খাবার খাইয়ে পাঠাই, যাতে অনেকটা সময় পর্যন্ত খিদে না লাগে। আর সকালে যদি না খেয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা 3-4 ঘন্টা পরে কিন্তু বাচ্চাদের খিদে পেয়ে যায়। আর রুটি দিয়ে দেবো, স্কুলে লাঞ্চে খেয়ে নেবে। আর আমরাও সকালে রুটি খাবো, আর গোপাল সোনাকে অন্ন সেবা দেব। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা করে দিয়েছো অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলেকে কিন্তু লাঞ্চ এই যে রেডি করে দিয়েছি, ব্যাস লাঞ্চ রেডি হয়ে গেছে, এখন ওর ব্যাগে দিয়ে দেবো। আর কি জানো তো, যতক্ষণ ছেলেকে স্কুলে পাঠাতে না পারি ততক্ষণ জানো তো তাড়াহুড়ো থাকে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলে তারপরে কিন্তু অনেকটা ফ্রি হতে পারি। আর সিম ভাজা হয়ে গেছে, সিম আলু ভাজাটা, তারপরে কিন্তু মুসুর ডালটা বসিয়ে দিয়েছি। আর কারেন্ট থাকলে আমার জানো তো অনেকটা গ্যাস বেঁচে যায়, ওই যে হিটারে রান্নাবান্না হয়ে যায়। সকালে কিন্তু ভাত করেছি, তারপরে সিম আলু ভাজা, এই যে মুসুরির ডাল, তিনটেই কিন্তু হিটারে করেছি, যার জন্য আমার গ্যাস কিন্তু অনেক দিন যায়। কপি ভাজা, সিম আলু ভাজা, মুসুরির ডাল, এটাই হলো সকালের খাবার দাবার, সকাল আর দুপুর। আজকে তো বাঁধাকপি ভাজা দিয়ে রুটি খাওয়া হয়েছে সকালে, আর এগুলো দুপুরের জন্য আলাদা করে ভাজা তুলে রেখে দিয়েছি। বানানো হয়ে গেছে বাঁধাকপি ভাজা, এটা এখন আমার বরকে দিয়ে দেবো। আমি তো চা দিয়ে খেয়েছিলাম, যার জন্য আমি এখন আর খাবো না। আর আমার বরকে তো বাঁধাকপি আর রুটি দিয়ে দিয়েছি, আর আমি এখন রুটি দিয়ে চা খাবো। ভাবলাম যে একটা রুটি খাবো, আবার চা খাওয়া হয়নি, তাহলে আজকে চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করছি। রান্নাবান্না করলে তরকারি, তারপরে ভাত, দেখবে গ্যাস ওভেনটা অতটা নোংরা হয় না যতটা রুটি বানানোর সময় হয়। গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। গোপাল সোনার জন্য আলাদা করে তরকারি সব তুলে রেখে দিয়েছি। এ পাশটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর আমাদের জন্য আলাদা করে তুলে রেখেছি। তারপরে চলে এসেছি, এখন ঘরটা গুছিয়ে নেব। গোপাল সোনা তো সেবা হয়ে গেছে, গোপাল সোনা ওই যে বসে রয়েছে। ঘর বাড়ি গোছানো গোছানো থাকলে দেখবে মনটাও ভালো লাগে। আর আমাদের ঘরের বিশেষ করে বেডটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরে বেড কভারটা একদম টান টান থাকে, তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু গোছানো মনে হয়।
আর বেডের পরে যদি সারা দুনিয়া জামা কাপড় ফেলানো থাকে তাহলে দেখবে ঘরটা কিন্তু এলোমেলোই মনে হয়। আর ছেলে তো স্কুলে গেছে, যার জন্য ঘরটা যেভাবে গুছিয়ে রাখবো সেভাবেই কিন্তু থাকবে। যখন স্কুল থেকে চলে আসবে আবার কিন্তু এলোমেলো করে দেবে। আর এখন তো শীতকাল চলে এসছে, যার জন্য কম্বল কত কিছু হয়েছে দেখেছো। গরমকালে কিন্তু এইসব জিনিসের একদমই মানে থাকে না, ঘরটা অনেকটা ফাঁকাই থাকে। এদিকে টিভিটাও পরিষ্কার করে নিচ্ছি। আর টিভিতে শিনচান কার্টুন চলছে। শিনচান কার্টুনটা জানো তো আমার ভীষণ ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখনও শিনচান কার্টুন দেখতাম, এখনও দেখি। অনেকে বলবে এত বড় হয়ে গেছে এখনও কার্টুন দেখে, কি করব বলো। এখনও মন চায় কার্টুন দেখতে। কার্টুন কার্টুন দেখাটা তো কোনো খারাপ জিনিস না। গোপাল সোনাও কার্টুন দেখছে, গোপাল সোনার সঙ্গে সঙ্গে আমিও দেখছি। আর যখন ঘরটা গোছানো গোছানো থাকে তখন যেন তো নিজের মনটাও ভালো লাগে। আর হঠাৎ করে বাড়ি থেকে চলে আসলে তখন যেন তো খারাপ লাগে না। ঘর যদি এলোমেলো থাকে হঠাৎ বাড়িতে আসলে তখন দেখবে নিজের কিন্তু ভীষণ খারাপ লাগে। আর এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর সংসারের কাজকর্ম যদি সারাদিন আমরা করতে থাকি তাহলে দেখবে আমাদের টাইমটাও যেমন পাস হয়ে যায়, তেমন কিন্তু আমাদের ঘর বাড়িটাও সবসময় গোছানো গোছানো থাকে। টেবিলটার উপরে কতটা ধুলো পড়েছে দেখেছো, এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে।